হ্যালো গাইজ, দিস ইজ রাফি ফ্রম রাফি ব্লগস। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি 16 রুপিতে ব্রেকফাস্ট, কলকাতার একটা প্রাচীন ট্যুরিস্ট স্পট অ্যান্ড দুপুরে ঘটিদের রেস্টুরেন্টে মাছ ভাত খাওয়ার গল্প আপনাদের সাথে করব। চলুন শুরু করা যাক আমাদের আজকের দিনের গল্প। কলকাতায় নতুন আরেকটি দিনের শুরু হয়ে গেল আমার। সকালবেলা ঘুম থেকে উঠেই ব্রেকফাস্ট করতে হবে, তারপর ঘুরতে যেতে হবে। ব্রেকফাস্টটা করতে হবে একদম কম রেটে। তো চলে আসলাম হচ্ছে আমরা হচ্ছে সনম হোটেলে আমাদের ব্রেকফাস্টের জন্য। এই যে দেখতেছেন, এইটা হচ্ছে সনম হোটেল, মার্কেস স্ট্রিটে। আমি খাবো হচ্ছে রুটি এবং হালুয়া। যদিও আমার ট্যুর পার্টনার এখানে গরুর মাংস খাবে, সে বলছে সকাল সকাল গরু ভুনা, গরুর কলিজা এসব খাবে। তা আমার সকাল সকাল আমার ভারী খাবার পছন্দ না, আমি খুব সিম্পলি দুইটা রুটি আর এই যে সুজির হালুয়া, এটা আমার বেশ প্রিয়। এরা এখানে ঘি দিয়ে বানায়, এটা আমার খেতেও ভালো লাগে, আমি এটা খাবো। কারণ সকাল সকাল বেশি ভারী খাবার খেলে সারাদিন ঘোরাঘুরি অনেক কষ্টসাধ্য হয়ে যায়। দুইটা রুটির দাম 6 রুপি। আর এই যে দেখতেছেন যে সুজির হালুয়াটা, এইটার দাম অনলি 10 রুপি। তো আমার টোটাল খরচ হচ্ছে 16 রুপি। 16 রুপিতে সকালের ব্রেকফাস্ট আমার কমপ্লিট। আর আমার পার্টনার খেয়েছে লাল ভুনা এবং হচ্ছে কলিজা ভুনা। কলিজা ভুনা 40 রুপি, লাল ভুনা 30 রুপি। একদম পারফেক্ট নাস্তা, তার কাছে নাকি অমৃত লেগেছে। আর হচ্ছে এই যে দেখতেছেন যে তন্দুরের রুটি, এই রুটিটা হচ্ছে অনলি 6 রুপি করে একটা। আর আমি যেটা খাইছি এটা হচ্ছে চপাতি। চপাতিটা আর একটু চিকন হয়, অর্থাৎ আমরা যে বাসাতে যে রুটিগুলো বানাই সেরকম করে হয়। এখানে খাবার নিয়ে কারো কোনো সংশয়ে থাকার কোনো কারণ নাই। এখানে খাবারের দাম প্রচুর পরিমাণে কম। সকালবেলা কেউ 50 টাকা খরচ করলে অনায়াসে সে এত ভালো খাবার খাইতে পারবে, মানে যেটা আসলে বলার বাইরে। আজকে আমাদের প্রথম ঘোরাঘুরির প্লেস হইতেছে প্রিন্সেপ ঘাট। প্রিন্সেপ ঘাটটা আপনাদের অনেকের কাছে পরিচিত লাগতে পারে, কারণ হইতেছে এইখানে কলকাতার বাংলা যে মুভিগুলো হয়, এখানে তাদের মুভির অনেকগুলো গানের শুটিং করা হয়েছে। এইখানে যে সামনে যে মনুমেন্টটি দেখতেছেন, এইটার ইতিহাস সব কিছু এই ভিডিওতেই দেওয়া আছে, আপনারা পজ করে দেখে নেবেন। প্রিন্সেপ ঘাট হইল কলকাতার অন্যতম প্রাচীন বিনোদন স্পট। লোকেরা সাপ্তাহিক ছুটির দিন সন্ধ্যায় নদীতে বোটিং করতে, তীরে হাঁটতে এবং সেখানকার স্টলের খাবার কেনার জন্য এখানে পরিদর্শন করে। এই জায়গাটি কলকাতার হুগলি নদীর তীরে অবস্থিত। 1841 সালে এই ঘাটটি নির্মাণ করা হয়। আমরা এখন যেটা দেখাইতেছি এটা হচ্ছে মনুমেন্ট। আর উপরে যে সেতুটা দেখতেছেন ওইটা হচ্ছে বিদ্যাসাগর সেতু, ওইটাও আপনাদের দেখাবো। আর এই যে মনুমেন্টটা, এটা আগে দেখে নেন। আর এইখানেই হচ্ছে ইতিহাসটা লেখা আছে, এটা একটু পজ করে আপনারা পড়ে নেবেন, তাহলে এইটা সম্পর্কে আপনারা অনেক কিছুই জেনে যাবেন। এই ঘাটের আরেকটি মজার বিষয় হচ্ছে এই ঘাটে একটা রেলওয়ে স্টেশনও আছে। এই যে মনুমেন্টাম দেখতেছেন, এইটা ধরে সোজা হাঁটা ধরলেই হচ্ছে একটা রেলওয়ে স্টেশন পাবেন। আর রেলওয়ে স্টেশন পাইলেই এই যে মেইন ঘাট, এইটা যে আমরা এখন যেখানে দাঁড়ায় আছি দেখতেছেন, এইটাই হচ্ছে হুগলি নদী এবং এই ঘাটটাকেই বলা হয় প্রিন্সেপ ঘাট। আর এই যে যে সেতুটা দেখতেছেন, এটা হচ্ছে বিদ্যাসাগর সেতু। এই সেতুটা কলকাতার সাথে হাওড়ার হচ্ছে যোগাযোগ স্থাপন করছে। বলিউডের একটি বিখ্যাত মুভি নাম পরিণীতা, আপনারা অনেকেই হয়তো দেখতেছেন। সেই পরিণীতার একটি গানের শুটিং এই ঘাটে করা হয়েছে। আপনারা আমার ভিডিওটি দেখে পরিণীতার মুভির ওই গানটা দেখতে পারেন, তাইলে আপনারা মিলাই নিতে পারবেন। কলকাতা আসলে যেখানেই ঘুরতে যাই আমার চা খেতেই হবে। এদের চাটা অসাধারণ, বিশেষ করে এদের ভারের চা। তো ঘুরতে ঘুরতে দুপুর 3টা বেজে গেছে, এবার খেতে হবে ঘটিদের রেস্টুরেন্টে। ঘটি মানে হচ্ছে কলকাতার বাঙালিদের বলা হয়। ঘটিদের রান্নায় একটু মিষ্টি মিষ্টি ভাব থাকে, একটু ঝাল ঝাল কম থাকে। আর আমাদের বাংলাদেশিদের রান্নায় একটু ঝাল বেশি থাকে। তো আমরা এসেছি হচ্ছে ধানসিঁড়ি রেস্টুরেন্টে। এখানে আমরা ভাত ডাল আলু চোখা, মানে যেটা হচ্ছে আলু ভর্তা, এরা আলু ভর্তাকে আলু চোখা বলে, রুই মাছ ভাজা অর্ডার করেছি। এই যে দেখতেছেন আমার খাবারগুলো একদম রেডি। তো এখানে আমি প্রথমে হচ্ছে আলু ভর্তা দিয়ে শুরু করলাম আর কি। তো এদের যে হচ্ছে রান্না, আমি যেহেতু এর আগেও এসেছি, এখানকার খাবারটা বেশ মানে মজা হয়। এই যে মাছের সাথে যে পেঁয়াজ ভাজাটা দিছে, মানে এইটাতেই আপনি পুরো প্লেট ভাত খেয়ে নিতে পারবেন। এরকম লেবু দিয়ে সুন্দর করে এই পেঁয়াজ ভাজা একটু আলু ভর্তা, হ্যাঁ, দিয়ে যখন মুখে দিবে না, এটা যে কি টেস্ট, এটা হচ্ছে অমৃত।
এখান থেকে বিদায় নিচ্ছি। আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং কে কোথায় থেকে দেখতেছেন। আর আমাদের পেজে নতুন হলে অবশ্যই আমাদের পেজটি ফলো দিবেন এবং আমাদের ভিডিওগুলো শেয়ার দিয়ে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবেন। আর কলকাতার পরের গল্প দেখতে চোখ রাখুন আমাদের পেজে এবং ইউটিউব চ্যানেলে। থ্যাংক ইউ।